হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে গুড মর্নিং জানালাম অপর্ণা ব্লগ @ এই চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো আমার চ্যানেল অপর্ণা ব্লগ @ এই চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকো। আমি জানি খুব তাড়াতাড়ি এগোতে আমি পারবোও না, আমি আস্তে আস্তে এগোচ্ছি, আমি খুব খুশি। তো একটু আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখে যদি কোনো কিছু আমার ভিডিওর মধ্যে খুঁত থাকে, খারাপ থাকে, কিছু ভালোও তো থাকতে পারে, তো একটু কমেন্ট করে জানিও আর আমার পাশে এইভাবে থেকো। মানে কি বলবো, আমি খুব খুশি তোমরা এভাবে আমার পাশে আছো বলে। তবে সময় দিতে হয়, যে সময়টা আমি দিতে পারি না। আমি যদি সময় দিই তবেই না তোমরা সময় দেবে। তো সত্যি বলছি, আমি একদম সময় দিতে পারি না। তবুও যতক্ষণ সময় দিতে পারি না আমি তোমাদের সঙ্গেই থাকি, তোমরা লক্ষ্য করে দেখবে। তো যাই হোক বন্ধুরা, চলো আমি আমার সকালের কাজ শুরু করে দিয়েছি। দুটো ঘর মোছা হয়ে গেছে। দুটো ঘর মোছা হয়ে যাওয়ার পরে ছেলে আর ছেলের বাবা বাজারে চলে গেল। তার সেই সুযোগে আমি সুযোগ পেয়েছি। তো আমার বিছানাটা দেখো কী হয়ে আছে, প্রায় গুছানোই। নিচে বিছানা হয় ওইটা গুছানোই। এবার ছেলে শুয়েছিল, ছেলের ব্ল্যাঙ্কেটটা গুছোবো আর বালিশগুলো একটু অ্যাড করে দেবো। চলো এটা গুছিয়ে নিই। মেয়ে আরও ঘর মোছা বাকি আছে, বাসন মাজা বাকি আছে। আজকে হচ্ছে একাদশী, মা আসবে না, সেই জন্য নিজেকেই সব কিছু করতে হবে। চলো বন্ধুরা, সময় নষ্ট না করে তোমার সাথে কথা বলতে বলতে কাজও করতে থাকি, ঠিক আছে? তো চলো বিছানাটা গুছিয়ে ফেলি। সকালের সবচেয়ে বড় কাজ বিছানা গুছানো, কারণ আমার নিচেও বিছানা হয় আবার ওপরেও। এখনও ব্ল্যাঙ্কেট তুলিনি, দেখো চৈত্র মাস পড়ে গেছে। মানে এরা বাবা আর ছেলে এমন এসি চালাবে আবার ব্ল্যাঙ্কেট গায়ে দেবে, কিছুতেই ব্ল্যাঙ্কেট তুলতে দিচ্ছে না। দেখো আমার সঙ্গী, সব সময়কার সঙ্গী। আমি বিছানা গুছাচ্ছি, দেখো আমার সঙ্গে এসে দাঁড়িয়ে আছে, বিছানা গুছানো দেখছে। সব সময় এমনি করে আমার সঙ্গে সঙ্গে থাকে। ঘরের বিছানাটা এমন, মানে বিছানা জিনিসটাই এমন, যদি বিছানাটা গুছানো থাকে মনে হয় যেন ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ঘরটা গুছানো লাগছে। আর কিছু গুছানো থাক আর না থাক, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও, তাহলে জানবো যে সব মেয়েদেরই একই রকম চিন্তা ভাবনা। দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে, একটু আদর করছি। আর ওর আদর মানে কি, লাভ কাটা ঝাবি, দেখো না, লাভ কাটা ঝাপ কাটা হচ্ছে ওর আদর। ওই রকম করবে, সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকে। কি করছে খালি দেখলে তোমাদের মনটাও ভালো হয়ে যাবে। ওই দেখো, কোনো কাজ নেই আমার সাথে ওই রকম করতে থাকবে সারাক্ষণ। ছাদে গেলে ছাদে যাবে, নিচে থাকবে, রান্নার কাছে বসে থাকবে, শুয়ে থাকবে। যদি একটু কোথাও গেছি, আসলে তো পাগল হয়ে যাবে। এইভাবে ওকে নিয়ে নিয়ে কাজ করি। যেখানে ঝাঁট দেবো ও গন্ডগোল করবে, যেখানে মুছবো সেখানে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সরনাড়ে সরনাড়ে ঠেলে দিই, সরিয়ে দিই, দিয়ে ঘর মুছতে থাকি। তো দেখো প্রায় অনেকটাই আমার বিছানাটা গুছানো হয়ে গেল। আর এই সাইডে যেগুলো আছে দেখছো, ছেলের হচ্ছে সরঞ্জাম। দুটো ঘর মোছা হয়ে গেছে। এবারে চলে এসেছি বারান্দা মুছতে। বাইরের পৈটেটা মুছছি। ওদিকটা আলো তো, তাই জন্য ঝাপসা দেখা যাচ্ছে, আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো দুটো ঘর, বিছানাটা গুছিয়ে দুটো ঘর মুছে নিয়েছি, মপ দিয়ে মুছেছি ঘর দুটো। আর এই বারান্দাটা মুছবো ঘর মোছা দিয়ে। তার কারণ হলো যে দুদিন মপ দিয়ে মুছি, আবার একদিন ঘর মোছা দিয়ে বসে বসে মুছি। বসে বসে মুছলে মানে কোমরটা যন্ত্রণা করে, জানো তো। অপারেশন হওয়ার সময় কোমরে একটা ইঞ্জেকশান দিয়েছিল, ঠিক তারপর থেকেই এই সমস্যাটা হয়। নাহলে না আমি না খুব কাজ করতাম, প্রচণ্ড কাজ করতাম। আমার শ্বশুরবাড়ির লোকেরাও জানে, সবাই জানে। এই অপারেশন হওয়ার পর থেকে না কোমরের যন্ত্রণাটা হয়। তো খুব ওই জন্য বেশি একটা মুছি না, দুটো ঘর মপ দিয়ে মুছি। আর এইভাবে হয়তো সপ্তাহে 2 দিন মুছি। কিন্তু রেগুলার যদি মুছি তাহলে কিন্তু কোমরের যন্ত্রণা হবে। কেন মুছি বলো তো, কুটুটা আছে না, ওর লোম পড়ে। তারপরে মপ দিয়ে না সব সময় কোন টোনগুলো মোছা যায় না, তাই না বলো। সেই জন্য চেষ্টা করি যে সপ্তাহে 2 দিন অন্তত এইভাবে মুছবো, যাতে কোনা কোনার ধুলোগুলো চলে আসে আর পরিষ্কারও থাকবে, মনটাও ভালো থাকে। সত্যি কথা, আমার এরকম পরিষ্কার করে মুছলে। আর এখন খুব একটা বেশি ঘর তোর আমার নেই গো, ওই 2 কামরা ঘর, একটা বারান্দা। আর যেটা নতুন করেছি ওটা একটু মুছি বারান্দাটা, তাই সবটা মুছি না, কিছু কিছু মুছি।
কারণ ওটা তো আর মপ দিয়ে মোছা যায় না। তো চলে এসেছি দেখো স্নান করে, ছাদ থেকে নেমে আসছি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমি না ভয়েসটা দিতে চাইনি, নিজেই কথা বলছি দেখো, কিন্তু তোমাদের শোনাতে পারলাম না। তার একটাই কারণ, আজকের আমাদের কীর্তন মানে অধিবাস, তো সেই জন্য কীর্তন চলছে, কপিরাইট খেয়ে যাব। এত কষ্ট করে ভিডিও করে কপিরাইট খাবো, সেই জন্য আবার ভয়েসটা দিতে হচ্ছে, জানো তো। তো দেখো আমার ছোট্ট টগর ফুল গাছ কটা দিনের মাত্র বসিয়েছি, কত ফুল ফুটেছে। আমি খুব খুশি যে আমাকে বাইরে কোথাও যেতে হবে না, যা ফুল ফুটেছে আমার পুজো হয়ে যাবে। আমার খুড়শাশুড়ি এসেছে কীর্তনের জন্য, তাই জন্য গেটটা খোলা, তোমরা সবসময় বন্ধ দেখো গেটটা। তো চলো এবারে পুজোটা করে নিই। বাথরুমের দরজাটা খোলা, বাথরুমের দরজা খুলে রাখতে নেই, বন্ধ করে রাখতে হয়। দেখো সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তোমরা কি লক্ষ্য করেছিলে আমি যখন ঘর মুছি আমাকে কী হারে ডিস্টার্ব করছিল? এরকম সব সময় করতে থাকে। চলো ঠাকুর ঘরে ঢুকি। প্রত্যেক দিনের যা কাজ, লাইটটা জ্বালি, প্রত্যেক দিনের যা কাজ তাই করতে হবে। আগে ফুলটা তুলে আনি, তারপরে পুজোটা করব। তোমাদের এটাই দেখাচ্ছি যে গোপাল বসে আছে খাওয়ার জন্য, খেতে দিয়ে দেরি হয়ে গেছে। এতেও সেম, দেখো আমি কথা বলছি কিন্তু তখন অত খেয়াল ছিল না যে মাইক বক্স চলছে, সেই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে। তো আমি যেটা যেটা বলছিলাম তখন সেটাই বলি। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আনাজ করতে বসে গেছি, তোমরা দেখছো। গ্যাসে ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম, পুজো করতে করতে হয়ে গেছে। এই যে পেঁপেটা দেখছো, এটা সেদ্ধ করব আমি আর মা খাবো বলে। ডাল করেছি, আলু ভাজবো আর পাঁপড় ভাজবো, সেই জন্য বসে পড়েছি। মা এখনও আসেনি, একটু তাড়াতাড়ি করছি, তার কারণ হচ্ছে আজকে একটু ব্যাংকে যেতে হবে। নিজের জন্য না গো, স্বনির্ভর গোষ্ঠী করি, স্বনির্ভর গোষ্ঠীর টাকা জমা দেওয়ার জন্য আমরা দুজন যাব, সেই জন্য একটু তাড়াতাড়ি করে করছি। তাড়াতাড়ি কি আর হয়, এখন অলরেডি 11:15 বাজে। ও ভাত ডাল হয়ে গেছে, এবারে আলুটা ভাজবো, পাঁপড়টা ভাজবো, হয়ে যাবে। এই হয়ে যাবে করে দেখবো যে 1টা 10, 15, 1:30 বেজে গেছে। একা মানুষ তো, যে দিকটায় যাবো সেদিকটাই হবে। মা এসে অবশ্য আমার মা এসে অনেকটাই করে, চাটা খেয়ে নিয়ে মা জল আনে, আমাকে জলটা আনতেই হয় না, খুব রেয়ার। মা যদি অন্য কাজে ব্যস্ত থাকে বা আসতে দেরি হচ্ছে তাহলে আমি আনি গিয়ে। বাবা চলে এসেছে, এসে জিজ্ঞাসা করছে তুমি কি ব্যাংকে যাবে? আমি বললাম যে হ্যাঁ ব্যাংকে তো যেতেই হবে আমাকে। তো খুব হেল্প করে আমাকে রান্না বান্নার কাজে, বলছে তুমি তো এখন আলু কুটছো, কুটে নাও আমি আলু ভেজে দিচ্ছি, আমাকে বলছে। দেখো 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 কী করছে। তো আমি আবার বলছি যে তুমি যদি আরেকটু আগে আসতে তাহলে তুমি একটু ডাল ভাতটা দেখতে, আমি ব্যাংক থেকে ঘুরে আসতাম। বলছে কোনো প্রয়োজন নেই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, তুমি ধীরে সুস্থে করো, আমি গিয়ে দিয়ে আসবো। কিন্তু আমার খুড়শাশুড়িও যাবে, তাই বলছে যে বাইকে দুজনে ধরবে তো, তুমি তাহলে চুড়িদার পরবে, আমাকে এটাই বলছে। আমি বললাম যে ঠিক আছে। অনেক হেল্প করে, অনেক হেল্প করে আমাকে। রান্নার সময় যদি বাড়িতে থাকে না, আমাকে রান্না করতেই দেয় না, পারুক না পারুক রান্নাঘরে চলে আসে। এবারে কত কি বলছে দেখো আমাকে, এটা কি বলছে ভুলে গেছি। এটা মনে হয় আমাকে বলছে যে তোমরা অনলাইনে টাকা ট্রানজ্যাকশান করতে পারো না, এটাই বলছে। মানে স্বনির্ভর গোষ্ঠীর কি হয়, 2000-3000 টাকা এটা আবার অনলাইনে দেবো, গিয়ে দিয়ে আসি, ব্যাংক থেকে একটু ঘুরেও আসি, এইসব আলোচনা করছি। তো আমাদের এখানে আজকে থেকে অধিবাস মানে কীর্তন বসেছে। কালকের বাড়িতে অনেক লোকজন আসবে, বাবুর বন্ধুরা আসবে, বাবু অনেক দিন থেকে বলে রেখেছিলাম লাইটিং মোটামুটি সেই বড় বড় তোমাকে আমি ভিডিও পাঠাচ্ছি। হ্যাঁ তোমাদের দেখিয়ে দিলাম। আমি এখন যাবো একটু ব্যাংকে স্বনির্ভর গোষ্ঠীর জন্য, ওই যে মাসে টাকা জমা দিতে হয় না, সেই জন্য যাব। তো সেই জন্য আমি আগে খেয়ে নিচ্ছি, ওরা কেউ খায়নি, কুট্টুও খায়নি। কখন আসবো ব্যাংকে গেলে, তো কখন আসবো তার কোনো ঠিক নেই, সেজন্য দুটো খেয়ে নিয়ে যাচ্ছি। খেয়ে দিয়ে আর এই হেঁটে হেঁটে যাওয়া যে কি কষ্ট। 2:10-15 বেরোনোর কথা, এখনও 2:15 বাজে। আমার সঙ্গে যাচ্ছে আমার ওই শাশুড়ি যাচ্ছে। হয়তো এক্ষুনি ফোন আসবে, কিন্তু আমার খাওয়া হয়নি এখনো।
দেখো ওর বাবার বাইকে করে কোথায় যাচ্ছি বলো তো? ওর বাবার বাইকে করে এখন যাচ্ছি পড়াতে। ব্যাংক থেকে ঘুরে এসেই বললাম দেখো ড্রেসটা ছাড়বো না, তুমি দিয়ে এসো, ওদেরকে বলে এসেছি আমি তাড়াতাড়ি পড়াতে যাব। তো পড়িয়ে চলেও এলাম। তোমাদের এটা শেয়ার করছি যে এখানে অধিবাস চলছে। ওই যে অটোটায় করে এসেছি, আমার দাদার অটো, ও নিয়ে এলো, রাস্তায় দেখা হয়ে গেছে, নিয়ে এসছে, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম, কষ্টটাও কম হলো। দেখো অধিবাস বসে গেছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে। অধিবাস মানেই তো হরে কৃষ্ণ নাম। এখানেও সেই সেম, তোমাদেরকে শোনাতে পারবো না, তার কারণ হচ্ছে কপিরাইট খাবো, সেই জন্য। এটা আমার একটা বৌদি প্রণাম করতে এসছে মন্দিরে, আর আমার একদম মন্দিরের পাশেই আমার বাড়ি। দেখো ঠাকুর ভাজা নিয়েছি, দুপুরবেলা ভালো করে খাওয়াই হয়নি, ব্যাংকে গেছিলাম বলে। তো রাত্রিবেলাও খাইনি, একটা বাটি করে, এক বাটি করে মুড়ি খেয়েছি। দুপুরবেলা আলু ভেজেছিলাম না, আলু ভাজা দিয়ে মুড়ি খেয়েছি। আর ওরা খেয়েছে ক্লাবে, যেহেতু কীর্তন হচ্ছে, আর ওরা ওই ক্লাবের সদস্য, ওদেরকে রাত্রিবেলা খাওয়া দাওয়ার ওখানে ব্যবস্থা। আর আমি ঘরে যাচ্ছিলাম, আমি দুটো ভাত করলাম, ওকে খাইয়ে দিলাম, আর আমি দুটো মুড়ি খেলাম। আলু ভাজা ছিল বলে তাই, নইলে মুড়িও খেতাম না। আর তোমাদের দেখলে দুপুরবেলা ভালো করে খাইনি, তাড়াহুড়ো করে দুটো খেয়ে চলে গেছি। তো বন্ধুরা ঠিক আছে, চলো, সারাদিন তো ভালোই কাটলো, এবার শোয়ার পালা। যদিও এখনও খাচ্ছি, চলো কালকে আবার দেখা হচ্ছে, যতক্ষণ না আমি আরেকটা ভিডিও না নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার জন্য অপেক্ষা করবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, গুড নাইট।